কোনো উপসর্গ ছিল না। মহিমা চৌধুরীর ক্যান্সার যাত্রার খোলামেলা গল্প। বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী আবারও শেয়ার করলেন তার সাহসী লড়াইয়ের গল্প। 2022 সালে স্তন ক্যান্সার ধরা পড়েছিল তার শরীরে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো লক্ষণ বা ব্যথা ছিল না। শুধু রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন, আর সেখানেই ধরা পড়ে রোগ। মহিমার কথায়, ক্যান্সারকে শুরুর দিকে বোঝা সম্ভব নয়, পরীক্ষাই একমাত্র উপায়। কনফারেন্সে খোলামেলা স্বীকারোক্তি। 2025 সালের ইয়ং উইমেন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্সে মহিমা বলেন, আমি স্ক্রিনিং করাতে যাইনি, কোনো উপসর্গও ছিল না, শুধু রুটিন চেকআপেই ধরা পড়ে। তিনি আরও জানান, গত কয়েক বছরে ভারতে ক্যান্সার চিকিৎসায় অসাধারণ উন্নতি হয়েছে। জেনেরিক ওষুধ সস্তা হয়েছে, সহায়তা বেড়েছে। অসংখ্য লড়াকুর গল্প তাকে নতুন শক্তি দিয়েছে। টাক মাথার ছবি দিয়ে সাহস জাগানো। কেমোথেরাপির সময় নিজের টাক পড়ার লুক নিয়ে মহিমার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনুপম খের শেয়ার করা ভিডিওতে তিনি লিখেছিলেন, চুল না থাকলেও আপনি সুন্দর, চাইলে পরচুলা পড়ুন, না হয় থাকুন যেমন আছেন, দুটোই ঠিক, নিজের সৌন্দর্য নিজেই নির্ধারণ করুন। মহিমার মতে এই সাহস অনুপম খেরই তাকে দিয়েছেন। এখন তিনি চান তার অভিজ্ঞতা অন্যদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলুক। ব্যক্তিগত জীবনেও নতুন শুরু। 2006 সালে ব্যবসায়ী ববি মুখার্জিকে বিয়ে করেছিলেন মহিমা। 2007 সালে জন্ম হয় মেয়ে আরিয়ানার। পরে সম্পর্ক ভেঙে যায়। 2013 সালে বিচ্ছেদ ঘটে। কেরিয়ারে তিনি আবার ফিরেছেন নতুন উদ্যমে। সম্প্রতি ইব্রাহিম আলী খানের প্রথম ছবি নাদানিয়াতে দেখা দিয়েছেন। পাশাপাশি সঞ্জয় মিস্ত্রির সঙ্গে তার আগামী ছবি দুর্লভ প্রসাদ কি দুশ্রী শাদির প্রচারক চলছে।